আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভার্বিয়াল ইউজ অফ হুইচ অ্যান্ড হু, অ্যান্টিসিডেন্টের ব্যবহার এবং ওমিশন অফ রিলেটিভ প্রোনাউন, কনজাংশন প্রোনাউন। প্রথমে অ্যাডভার্বিয়াল ইউজ অফ হুইচ অ্যান্ড হু। কখনো কখনো হু এবং হুইচের ব্যবহার এমন হয় যে তখন তাদের দ্বারা কারণ, কজ বা উদ্দেশ্য, পারপাস বোঝায়। হু এবং হুইচের এ ধরনের ব্যবহারকে অ্যাডভার্বিয়াল ইউজ বলা হয়। যেমন দ্য বয় হু ওয়াজ ফাউন্ড ইরেগুলার ওয়াজ পানিশড, এটা হচ্ছে কজ। হি হ্যাজ সেন্ট মি এ বুক হুইচ উইল হেল্প মি টু লার্ন এ লট, এটা হচ্ছে পারপাস। যেহেতু রিলেটিভ প্রোনাউন কনজাংশনের মতোই কাজ করে, তাই হুইচের পূর্বে অ্যান্ড বা বাট বসে না। শুধুমাত্র একই অ্যান্টিসিডেন্ট যুক্ত দুটি অ্যাডজেক্টিভ ক্লজকে হুইচ দ্বারা যুক্ত করার সময় তাদের পূর্বে বাট বা অ্যান্ড বসানো হয়। যেমন আই হ্যাভ সিন দ্য বুক হুইচ ইউ হ্যাভ রিটেন অ্যান্ড হুইচ ইজ ভেরি ইউজফুল। I have seen the portrait of Mona Lisa, which is very mysterious but which is very lifelike. এখন অ্যান্টিসিডেন্টের ব্যবহার। অ্যান্টিসিডেন্ট সবসময় রিলেটিভ প্রোনাউনের অব্যাহতি পূর্বে ব্যবহৃত হয়। I have bought a pen which was black. পসেসিভ নাউন বা প্রোনাউন কখনো রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হতে পারে না। এক্ষেত্রে নাউন বা প্রোনাউনকে অফের অবজেক্ট ব্যবহার করতে হয়। এর ইনকারেক্টে দেওয়া আছে I like Shakespeare's plays who is famous dramatist. কারেক্ট হবে I like the plays of Shakespeare who is a famous dramatist. রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট দে না হয়ে দোষ হয়। ইনকারেক্ট হবে দে হু ওয়েস্ট টাইম ইন আইডলনেস ক্যান নট প্রসপার ইন লাইফ। কারেক্ট হবে দ্য দোজ হু ওয়েস্ট টাইম ইন আইডলনেস ক্যান নট প্রসপার ইন লাইফ। রিলেটিভ প্রোনাউনের নাম্বার, পার্সন ও জেন্ডার তার অ্যান্টিসিডেন্টের নাম্বার, পার্সন ও জেন্ডার অনুযায়ী হয়ে থাকে। ইনকারেক্ট দেওয়া আছে ইট ইজ আই হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। কারেক্ট হবে ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কখনো কোনো ক্লোজ রিলেটিভ প্রোনাউন এর অ্যান্টিসিডেন্ট হবে না। এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন না বসিয়ে অ্যান্ড দিস বা অ্যান্ড দ্যাট বসানো হয়। যেমন ইউ কিল ইউর টাইম হুইচ ইজ আনওয়ান্টেড। কারেক্ট হবে ইউ কিল ইউর টাইম অ্যান্ড দিস ইজ আনওয়ান্টেড। এরকম আরও বিভিন্ন উদাহরণ আছে। এখন আসি ওমিশন অফ রিলেটিভ প্রোনাউন। অবজেক্ট কেস এ রিলেটিভ প্রোনাউন উজ্জ থাকে। যেমন দ্য পেন আই গেভ ইউ ওয়াজ ব্ল্যাক, হি ইজ দ্য ম্যান আই মেট ইন দ্য কলেজ। কনজাংশন প্রোনাউন। আমরা জানি রিলেটিভ প্রোনাউনকে উল্লেখিত নাউন এর সাথে সম্পর্ক স্থাপন করে এবং কনজাংশনের ন্যায় দুটি সেন্টেন্সকে যুক্ত করে, কিন্তু কখনো কখনো দেখা যায় পূর্বগামী নাউনটি উজ্জ থাকে, মানে দেখা যায় না। তখন রিলেটিভ প্রোনাউন শুধু দুটি সেন্টেন্সকে যুক্ত করে বলে তাকে সম্পূর্ণরূপে রিলেটিভ প্রোনাউন বলা হয় না, তখন তাকে কনজাংশন প্রোনাউন বলা হয়। যেমন দিস ইজ হোয়াট হি সেইড। নোট হিসেবে এখানে বলা আছে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট যখন উজ্জ থাকে, মানে যখন দেখা যায় না কিন্তু সেটা আছে বিদ্যমান কিন্তু দেখা যাচ্ছে না, তখন তার দ্বারা যে ক্লোজ হয় বা ক্লোজ শুরু হয় তাকে নাউন ক্লোজ বলা হয়।